গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো উঠেছি অনেকক্ষণ, 7:30 নাগাদ। ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এখন চা করতে। তো মেয়েদেরকেও ব্রাশ করানো হয়ে গেছে। তো দেখছি এখানে আমার চিনি নেই তাই চলে গেলাম আবার বারান্দায় চিনিটা আনতে। তো মেয়েদেরকেও ব্রাশ করানো কমপ্লিট। তখন বাজে 7:30। তখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি। তো আমি যে চিনিটা নিয়ে চলে এসেছি। তো মেয়েদেরকে যেহেতু কান ফুটিয়েছি, তো বেশি চিনি দিয়ে চা করলে হবে না, তাই অল্প পরিমাণ মতো চিনি নিলাম। কারণ বেশি চিনি খেলে, বেশি মিষ্টি খেলে কানটা যেহেতু হয়তো গাউড়ি মানে ঘায়ের মতন হয়ে যেতে পারে বেশি হলে। তো চাটাও আমার এখানে থাকে না, তাই চাও নিয়ে আসতে চলে গেলাম বারান্দা থেকে। তো চা চিনিটা ওখানে রাখি না, বারান্দাতেই রাখি, এখান থেকে নিয়ে করি। তো গতকালকে দুধ চাল দেওয়ার পর 1 কাপ মতো দুধ ছিল, তাই একটু জল দিয়ে নিলাম। তাহলে আমাদের মামের হয়ে যাবে 3 জনের মতন। তো 1 কাপই রেখেছিলাম, মেয়েদেরকে খাইয়ে 1 কাপ রেখেছিলাম যেন সকালে চাটা হয় সেরকম। তো এই যেটুকু দুধ ছিল আমাদের হয়ে গেছে ঠিক। তো চাটা বসানোর পর দেখছি আমার মা এসছে। তাই কতটা দুধের সর পড়েছে দেখছো। তো এই সর মাখিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি ভীষণই পছন্দ করি দুধের সর দিয়ে মুড়ি মাখিয়ে খেতে। তো আমি চাটা এবার বসিয়ে দেব। তো চা বসানোর পর দেখছি আমার মা এসছে। তো ভাবলাম এতেই হয়ে যাবে, আর জল দেওয়ার দরকার নেই। তো আমার চাটা এখন হচ্ছে। তো চাটা করে নিই চলো বন্ধুরা, তারপর আবার ফিরে আসছি। তো চা খেতে বসে গেছি। মুড়ি নিলাম, কিন্তু মুড়ি খেতে পাচ্ছি না, গাড়ি পাক দিচ্ছে, মুড়ি খাওয়া হবে না, পরে খাবো। তো চাটা খেয়ে নিই। চা আমার শরবত হয়ে গেল, জড়িয়ে জল হয়ে গেল। তো আমার মা এসছে, মাও চা খেলো, আমিও খেলাম, মেয়েদেরও খাওয়া হয়ে গেছে। তো চলো তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর। তো হাঁড়িতে আছে আমার গতকালকের পান্তা ভাত। তো যেহেতু মা এসছে, তাতে মাকে বললাম ভাত কোটা নিয়ে চলে যা, তোরা বাড়িতে খেয়ে নিবি, কারণ এমনিতেই আমার গাটা পাক দিচ্ছে, যেহেতু মুড়িটা খেতে ইচ্ছে হলো না, তাতে আর পান্তা ভাত খেয়েও লাভ নেই, যেহেতু অম্বল হয়, তাতে আর খেলাম না, মাকে দিয়ে দিলাম। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তার এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তখন কাটাকুটি কিছু করা হয়নি। আমার বারান্দাটা এত অন্ধকার, মানে কী বলবো। এই যে লাইট চালিয়ে দিয়েছি, ভীষণ অন্ধকার, ভীষণ। এই যে বাসনগুলো ধুয়েছি, দেওয়া হয়নি। জায়গা আগে বাসন কোসন একটাও ছিল না, একটা থালে একটা বাটি একটা গ্লাসে, এখন এত বাসন জায়গা হচ্ছে, কী বলবো। জলটা পরে ফেলবো। তো চলো, এখনো কাচাকুচি করেছি, কতগুলো কোনো মেলা হয়নি, এখনো মেলা বাকি রয়ে গেছে।
ভীষণ অন্ধকার, আমার ঘর দিয়ে ভীষণ অন্ধকার, দিনের বেলা তো ভীষণ অন্ধকার, দেখছো ভীষণ। রোদই হয়নি আজকে সেরকম, তাও মিলি জলটা তো ঝরবে। আজকের কাচাকুচি সেরকম ছিল না, অল্প কটাই ছিল। তাও একবার ভাবলাম যে মিলবো কি মিলবো না, কারণ রোদ্দুর যেহেতু হয়নি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম মেলেই নি, জলটা এত ঝরবে আর কেচে ভরা থাকলে সার্ফ দিয়ে কেমন একটা গন্ধ ওঠে, তাতেই ভাবলাম মিলিয়ে নিই। ঝমঝম করে তার বৃষ্টি পড়ে না, টিপটিপ করে পড়ছে, জলটা ঝরে গেলেই তুলে নেবো, তাতে আর কি মিলে দিলাম। তো ভাবলাম একবার ছাদে যাব, তারপর দেখলাম না, ছাদে মিলে দরকার নেই, আমার বাড়ির তারেই হয়ে যাবে, কারণ বেশি তো কাচাকুচি করিনি, অল্প কটাই কাচাকুচি, তো বাড়িতেই আর কি মিলে নিলাম। একটু যদি রোদ্দুর করে তাও হয়, কারণ করবে না, এখন বর্ষার সময় না, এখন মাঠে চাষবাস হচ্ছে, তাতে আর কি বৃষ্টি আর পেছু ছাড়ছে না আমাদের। এক এক সময় ভাবছি যে মেঘটা কি ফুটো হয়ে গেল নাকি, সেরকমই অবস্থা, একটু রোদ্দুর করছে না। কবে থেকে লেগেছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, জামা কাপড় শোকাতে পারছি না, ফ্যানে দিয়ে দিয়ে শোকাচ্ছি, নাই তো ঘরে মিলে রেখে দিচ্ছি, তখন শোকাচ্ছে। একটু যদি রোদ্দুর না হোক, একটু যদি বাতাসও দেয়, তাও বাতাসও একটু শুকিয়ে যায়, সেটাও হচ্ছে না। তখন ভগবানের খেলা, খেলুক ভগবান, আমরা আর কি করব, তাই না? তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে তো আমরা যেতে পারি না, ওর ইচ্ছার মতো খেলুক, আমরা কি আর করতে পারি বলো। তো চলো, আমার মেলা কমপ্লিট। সকালে কিছু ব্রেকফাস্ট করিনি, সর্বক্ষণ মুড়িটা ছিল, খাইনি, ভাবলাম খাবো, কিন্তু দুবার মুখে দিয়ে খেতে ইচ্ছে করেনি, খাইনি। এই যে আমার কাঁচা কলা পেকে গেছে, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, পেকে গেছে। এটা আমার মেয়ে খাবে, দুটো আছে, 2 মেয়ে খেয়ে নেবে। লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছে, রান্নাবান্না করি তারপর খাবো। সকালে মুড়ি খেতে আজ মনই হলো না, কেন কি জানে। বাস পেট ভরে গেল না, লাইট জ্বালিয়ে রেখে নেই, বারান্দা ভীষণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, ঘর দিয়ে ভীষণ অন্ধকার। তারপর একটা নতুন নাইটি পরে নিয়েছি, 2টো নাইটি নিয়ে এসেছিলাম, তা টেলারকে দিয়ে এসেছিলাম গোটা সেলাইটা করে দেওয়ার জন্য, গোটা নাইটির হাত বাজাতে একটু একটু করে, তা এমন খাটিয়ে দিয়েছে, একটা হাত ঢুকছে না। তা কাকুটা ছিল না, পাশেটা একজন ছিল, তাকে বলে এসেছি, সে হয়তো বাড়িয়ে কিছু বলেছে, তাতে আমার হচ্ছে না, কী করবো, আবার কে যাবে, এই চলছে বেশ। লঙ্কাগুলো শুকিয়ে গেছে, ফ্রিজ থেকে কোনো জিনিস বের করে রাখলে শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, এখানে বেরোবে, আদাগুলোও শুকিয়ে গেছে। তো চলো, আমি তাড়াতাড়ি ছোটপট রান্না করে নিই, কোন টাইম হচ্ছে 1:30 বেজে গেছে, বাপরে। ওরা পরে আসছি, হ্যাঁ, রান্নাটা করে নিই তারপরে। দোকান যেতে হবে আমাকে, কোটোগুলো একদম শুকিয়ে গেছে, মুখিটাকে ধোয়া হয়নি, কোটোগুলো রাখা আছে।
বেশি ছিল অনেকটা, তারগুলো সব উল্টে যাচ্ছে এখন আমি তো ভাত নেমে গেছে, থাক খাটের উপরে, পরে গুছিয়ে নেব। এই যে ভাত নেমে গেছে, খুব অন্ধকার। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হোক। আর হ্যাঁ, কী অবস্থা দেখো, একটু রোদ্দুর নেই, কিচ্ছুই শুকাবে না আজকে, জলটাই ঝরবে। ও এগুলো কোনো ভরা হয়নি, তো ডিম নিয়ে আসলাম, ডিমগুলো ভরা হয়নি। 10টা নিয়ে এলাম, তার মধ্যে 4টে নিয়েছি। ভীষণ ঝুল করেছিল মাকড়সায়, তাতেই ধুলাম এটা। ছটা আছে, 7 টাকা করে নিচ্ছিল, তাই 6 টাকা করে নিচ্ছিল। এখানটাতেই রেখে দিলাম। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, তো চলো আমিও থালা নিয়ে নিয়েছি, আমারটাও বেড়ে নেবো। তো আমার মেয়েরা ঠামির কাছে খাচ্ছে, সেই সকালে পড়া করে গেছে আমার বাড়ি থেকে, আসেইনি। এখন জেঠু যদিন থাকবে এখন ও বাড়িতেই খাওয়া দাওয়া করবে, আসবেই না আমার কাছে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী রান্নাবান্না হলো, দেখতেই পেলে। তো চলো তবু একবার দেখিয়ে দিই। তো এই যে গরম গরম ভাত, আর এই যে লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল। তো এই হচ্ছে আমার দুপুরে লাঞ্চ মেনু, আর কিছুই করিনি, একার জন্য আবার কী করবো। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। আর এটা পার হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, ধোয়াগুছো সব হয়ে গেছে। তো আজকে শ্যাম্পু করেছিলাম, তো চুলটা এখনো খুলিনি, গামছা বাঁধা হয়ে গেছে। তো এবার একটু শোবো, দিয়ে ফ্যান চুলটা শুকাবো। খাওয়া দাওয়ার পর একটু না শুলেই নয়, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু না শুলে কেমন একটা লাগে। সাড়ে 3টে বেজে গেছে, চলো এবার একটু শোবো। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। ফ্যান চালালে কিছু শুনতেই পাবে না। শুয়ে পড়লাম ফাইনালি, বারান্দাতেই শুলাম, কারণ ঘরে ভীষণ গরম, তাতেই বারান্দাতেই শুলাম। বারান্দায় শুলে তবু একটু আরাম হয়, আর ঘরটা আমার ভীষণই গরম। তো এই যে আমি শুয়ে পড়েছি, চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। শুভ বিকেল বন্ধুরা। তো খানিকক্ষণ একটু ঘুমিয়েছি, তারপর উঠে সমিতে গেছিলাম, দুধ নিয়ে আসলাম, জল ভরে নিলাম। তো এই যে দুধ গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তো বোতলটাও ভরা হয়ে গেছে। তো মেয়েরা এখনও খেলা করছে, আসবে না এখন। তো এই যে জলের বোতলটাও ভরা হয়ে গেছে, এখন তুলে বলছি আয় চলে আয় এবার, আসবে না। দেখি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, যখন আসবে দুধ মুড়ি দিয়ে দেবো, নাই তো ভাত খাওয়ালে ভাত খেয়ে দেবো। যদি ভাত খাবে বলে তাহলে ভাত খেয়ে দেবো, আর যদি বলে না দুধ মুড়ি খাবো তাহলে দুধ মুড়ি খাই দেবো। তখনও খেলা করছে, 2 মিনিট ডাকলাম, কত করে আসলো না। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বিকেলে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। টাটা, বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত।